এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন রিপোর্টার সাদিক হাসান ইমন এবং নওগাঁয় আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি শুরুতে যাচ্ছি ইমনের কাছে। ইমন, ঢাকায় আনুষ্ঠানিকভাবে পশু বিক্রির হাটের আজকে দ্বিতীয় দিনে চলছে বেচাকেনা। আমি আছি গাবতলী হাটে। গতকালকে বেচাকেনা হয়েছে, যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছেন এখানকার ক্রেতা বিক্রেতারা। তারপরে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আগামী দিনগুলোতে আরও বাড়বে। আর আজকে যদি বলি, সকাল থেকে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু জমে উঠছে পশু বেচা বিক্রির হাট। গাবতলী হাটে বিক্রি হচ্ছে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট এবং নানান প্রজাতির পশু। তো দেখতে পাচ্ছি যে বিক্রেতারা বলছেন যে তারা আসলে দর্শনার্থীর সংখ্যা অনেক দেখতে পাচ্ছেন, কিন্তু ক্রেতার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে শুরুর দিকে আসলে বিক্রেতারা বিভিন্ন রকমের দাম হাঁকেন এবং তারা প্রথমে এসে বাজার বিশ্লেষণ করেন। তারা বোঝার চেষ্টা করেন আসলে বাজারে কেমন দাম দরে তারা বিক্রি করবেন এবং বাজেটের সঙ্গে তারা কোন পশুটি কিনতে পারেন। আর আজকে যেহেতু সকল কর্মকর্তা কর্মচারীদের শেষ কার্যদিবস, তো আজকে ছুটির পর হয়তো বেচা বিক্রির পরিমাণ আরও বাড়বে। আর কোরবানির ঈদে সম্ভবত দেখা যায় যে শেষ 2 দিনে কিন্তু বেচা বিক্রি বেশি হয়, কারণ ঢাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই পশু কেনার পরে কোথায় রাখবেন এই একটা শঙ্কায় ভোগেন এবং এই একটা সংশয় দেখা দেয়। তাই দেখা যায় তারা ঈদের আগের দিন অথবা সকালে বিক্রি করেন। তবে একটা স্বস্তির খবর হলো, বিক্রেতারা বলছেন যে তারা এখন পর্যন্ত যে পশুগুলো বিক্রি করেছেন, যে দাম পেয়েছেন তা যথেষ্ট ন্যায্য এবং তাতে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এবং বিক্রেতারাও কিন্তু বলেছেন যে তারা যথেষ্ট পরিমাণ দাম পেয়েছেন। এবং আমরা যেটা হাসিল ঘরে দেখেছি, তারাও বলছেন যে 2-1 জন অভিযোগ করছেন, কিন্তু বেশিরভাগই কিন্তু যথেষ্ট স্বস্তি প্রকাশ করেছেন। আর আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীরা বলছেন যে তারা সবসময় তৎপর রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু তাদের তেমন কোনো বিশৃঙ্খলা তারা দেখতে পাননি এবং কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করছেন। তো আসলে দেশের বিভিন্ন স্থানেই কিন্তু দেখা যাচ্ছে যে পশুর হাট বসেছে এবং ক্রেতা বিক্রেতারা বেচা বিক্রি করছেন। আর সেই খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকি। তৃণমূল পর্যায়ে পশুর হাটগুলোতে এই মুহূর্তে বেচা কিনার একেবারে কিন্তু শেষ মুহূর্ত চলছে। আমরা দেখছিলাম আশপাশের যেসব পশু খামারি, যেসব তৃণমূল পর্যায়ে 2-5টি করে পশু লালন পালন করেছিলেন, তারাই মুহূর্ত পশুগুলো হাটে তুলেছেন ভালো একটি দরের আশা। এবং গেল সপ্তাহ জুড়ে কিন্তু জেলার উল্লেখযোগ্য যতগুলো হাট ছিল সব হাটগুলোতে কিন্তু এরকম একটি পশুর বিপুল সমাগম এবং কেনা বেচার একটা সরব উপস্থিতি, ক্রেতা বিক্রেতার এক ধরনের উৎসবের আমেজের মতো কিন্তু আমরা বিরাজ করছি হাটগুলোতে। সকাল থেকে কিন্তু এরকম কেনা বেচা চলছে, দুপুরের পর থেকেই মূলত প্রকৃত অর্থে কেনা বেচা হয়ে থাকে। প্রথম দিকে কিন্তু পশুগুলোকে এক ধরনের দর যাচাই বাছাই দেখে শুনে সার্বিক একটি মূল্যায়ন করে পরবর্তী ধাপে যখন ক্রেতার নাগালের মধ্যে আসে তখনই কিন্তু এই পশুগুলো কিনা হয়ে থাকে। তবে গেল সপ্তাহ জুড়ে আমরা যে হাটগুলোতে দেখছিলাম যে প্রত্যেকটি হাটে কিন্তু যে পরিমাণ গরুর সমাগম হয়েছে সেই তুলনায় ক্রেতার উপস্থিতি অনেকটাই কম। ফলে দেখা যায় যে বড় যেসব গরু, এই গরুগুলোর কিন্তু ক্রেতার অভাবে অনেকে ফিরে নিয়ে গিয়েছেন, কিন্তু মাঝারি যে সার জাতের গরুগুলো, যেটা 100 কেজি 110 কেজি ওজন বা 120 কেজি, সেই গরুগুলো কিছুটা কেনা বেচা এখানে আমরা করতে দেখেছি এবং প্রকারভেদে 1 লাখ বা 1,10,000 টাকা এরকম একটা দর হাঁকাহাঁকির মধ্যে কেনা বেচা এখানে কিন্তু হতে দেখেছি। তবে জেলার এবছর প্রাণী সম্পদের তথ্য বলছে প্রায় 7,90,000 পশু কিন্তু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল এবং এই প্রস্তুত করা পশুগুলো ধাপে ধাপে হাটে তোলা হচ্ছে এবং এই পশুগুলোই কিন্তু কেনা বেচার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়ানো হচ্ছে। তবে জেলার স্থানীয় যে চাহিদা রয়েছে 3,80,000 বাকি বিশাল আকারের এই পশুর সমাগম গুলো কিন্তু এই হাটে তুলছেন। এবং এবারের কিন্তু যে দরের জায়গাটা আসলে যারা বিক্রেতা তারা বলছেন বিগত বছরের তুলনায় কিছুটা কম, কিন্তু ক্রেতাদের দিক থেকে আবার বাড়তি দরের তারা এক ধরনের কথা বলছেন। এবং ক্রেতা বিক্রেতা এরকম পরস্পর বিরোধী যে বক্তব্য, তার মাঝেও যে বিষয়টি বলা হচ্ছে বিগত বছরগুলোর চেয়ে কিন্তু পশু খাদ্যের দর অনেকটাই বেড়েছে। ফলে পশু উৎপাদন করার খরচের একটা আনুপাতিক হিসেব করেই কিন্তু দর হাঁকছেন এবং সার্বিক বাজার ব্যবস্থাপনায় এই জেলায় যে বাড়তি এবার পশু রয়েছে, এই পশুগুলো কিন্তু এখনো পর্যন্ত ঈদের একেবারে শেষ মুহূর্তে যে পরিমাণ পশু রয়েছে সেই পশুগুলো কিন্তু আনুপাতিক হারে বেচে কিনা অনেকটা কম বলছেন এখানকার বিক্রেতারা। তবে আরো যে 2 দিন রয়েছে আরেক প্রকৃত অর্থে এক ধরনের কেনা বেচার মাধ্যমে পশুগুলো এখান থেকে দেশে বিভিন্ন প্রান্তে ছড়াবে এমন আশায় কিন্তু বুক বেঁধে আছেন এখানকার স্থানীয় খামারিরা। সেই দর, ভালো একটা দরের আশায় কিন্তু এখন পর্যন্ত তারা পশুগুলো নিয়ে হাটে তুলেছেন। এই ছিল নওগাঁর সার্বিক পশু বেচা কিনার খবর আমার কাছে। পশুর হাটের খবর জানছিলাম নওগাঁ এবং গাবতলী থেকে।